मोहतरम हाज़रीन मुस्लिम किराम, महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে জুমার রাত্রিতে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে আমরা সূরা আল বাকারা 85 আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছিলাম। আজকে আমরা 86 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। 2025 ইংরেজি সনের আজকে আগস্ট মাসের 21 তারিখ, সফর মাসের 27 তারিখ। আজকে আমরা গত সপ্তাহের আলোচনা থেকে আমরা আজকে সামনে অগ্রসর হব। গত সপ্তাহে 85 নম্বর আয়াতে বনি ইসরাইল জাতির আলোচনা চলছিল যে তারা তাদের কিতাবকে তারা বিকৃতি করেছিল। তারা তাদের কিতাবের একটি অংশ তারা মানত, অপর অংশকে তারা প্রত্যাখ্যান করত। তাদের যে অংশটা, কিতাবের যে অংশ তাদের ভালো লাগতো, মনোপুত হইতো, সেটা তারা কিতাবের মধ্যে রেখে দিত। আর যে বিধিবিধান তাদের কাছে মনের বিপরীত হইতো, সেটাকে তারা বিকৃত করে দিত। এই প্রসঙ্গে আল্লাহ তাদের সামনে একটি প্রশ্ন রেখেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা আল বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন রেখেছেন তাদের প্রতি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে বনি ইসরাইল জাতি, হে ইহুদি জাতি, তোমরা কি কিতাবের এক অংশের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর অপর অংশকে তোমরা কুফরি করবে? তাহলে যদি এটাই তোমরা করো, তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা এই কর্ম করবে, কিতাবের এক অংশকে যারা মানবে আর এক অংশের সাথে কুফরি করবে, তাদের শাস্তি কি তোমরা জেনে রাখো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কিতাবের এক অংশ মানবে আরেক অংশকে কুফরি করবে, কিতাবের এক অংশ যা তাদের মনোপুত হয় ততটুকু মানবে, আর যা তাদের মনের বিপরীত হয় সেটাকে তারা কুফরি করবে, অস্বীকার করবে, তাদের কি পরিণতি সেটা জেনে রাখো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, জেনে রাখো তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি যারা এই কর্ম করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থ। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়ার শাস্তি হচ্ছে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থ, আর আখিরাতে তাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে যারা এইসব কাজ করতেছো তোমরা, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ গাফিল নন, আল্লাহ বেখবর নন। আল্লাহ সব কিছু জানছেন, সব কিছুর খবর আছে এবং যথাযথ ব্যবস্থা তিনি নেবেন। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আল্লাহ এর ব্যাখ্যা করছেন যে তারা এরকমটা কেন করছে। কিতাবের এক অংশকে তারা মানছে আর আরেক অংশকে তারা প্রত্যাখ্যান করেছে, কুফরি করছে। এটা কারণ হচ্ছে উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা দুনিয়ার জিন্দেগিকে তারা
আখিরাতের জীবনের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের জীবনের বিনিময়ে তারা দুনিয়ার জীবনকে তারা গ্রহণ করে নিয়েছে, দুনিয়ার জীবনকে তারা ক্রয় করে নিয়েছে আখিরাতের জীবনের বিনিময়ে। কারণ দুনিয়ার সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য, দুনিয়াতে লাভবান হওয়ার জন্য তারা আখিরাতের জিন্দেগিকে, আখিরাতের বিষয়টাকে তারা প্রত্যাখ্যান করে দিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, অতএব ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাদের আযাব কমানো হবে না, তাদের আযাব হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এটা তারা যে কিতাবের এক অংশ মানত আর এক অংশকে প্রত্যাখ্যান করত, এটা ইহুদিদের চরিত্র ছিল। এই চরিত্রর কুফলতা তারা দুনিয়াতে পাইতেছে, আর আখিরাতে তো পাবেই। যারা দুনিয়ার জিন্দেগি শেষ করে চলে গেছে, দুনিয়াতে হয়তো সাময়িক 60-70 বছরের জীবনে কিছু একটা সুবিধা তারা পেয়েছে, কিন্তু আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছে। আর আজও পর্যন্ত যেসব ইহুদি এবং নাসারা উভয়ের কিন্তু একই চরিত্র, কারণ বনি ইসরাইলের একটি অংশ হচ্ছে ইহুদি, আরেকটি অংশ হচ্ছে নাসারা। তো উভয় দলকে আল্লাহ কিতাব দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল, এই 3 কিতাব আল্লাহ পুরা বনি ইসরাইল জাতিকে দিয়েছিলেন। প্রত্যেকে নিজ নিজ ধর্মগ্রন্থকে তারা বিকৃত করেছে। যেমনভাবে ইহুদিরা করেছে তেমনভাবে নাসারারাও করেছে। এই বিকৃতির কারণে তাদের কিতাবকে আল্লাহ দুনিয়া থেকে বিলুপ্ত করে দিয়েছে। তারা তাদের কিতাব হারিয়ে ফেলেছে। তাদের কিতাব, ইহুদিরাও তাদের কিতাব হারিয়ে ফেলেছে, নাসারারাও তাদের কিতাব হারিয়ে ফেলেছে। এটা তাদের কৃতকর্মের ফল। পরবর্তীতে তাদের যারা পাদ্রী ছিল, তাদের যারা পণ্ডিত ছিল, তারা নিজেরা মন গড়া করে কিছু কিতাব তারা রচনা করেছে। এটাকে তারা নাম দিয়েছে, মানে আসমানি কিতাব নাম দিয়ে, বাইবেল নাম দিয়ে খ্রিস্টানরা কিতাব রচনা করেছে। এই বাইবেল আল্লাহর কিতাব নয়, এটা আসমানি কিতাব নয়। কারণ আসমানি কিতাবের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা সময়ের চ্যালেঞ্জে যে এটা টিকে যাবে। যে কোনো কালের, যে কোনো যুগের, যে কোনো সমাজের, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কালাম যা হবে, আল্লাহর বাণী, এই চ্যালেঞ্জ মোকাবেলায় এটা উত্তীর্ণ হবে। দুনিয়াবি যত উন্নতি হোক, জ্ঞান বিজ্ঞানের, গবেষণার, দর্শনের, এই কিতাবকে কেহ পরাজিত করতে পারবে না। যেমন আমাদের সামনে আল্লাহ কোরআন রেখে দিয়েছে, আল্লাহর কালাম অবিকল, হুবহু আল্লাহ যেভাবে নাযিল করেছেন সেভাবেই প্রতিটা হরফে, প্রতিটা অক্ষরে, প্রতিটা আয়াতে সেভাবেই রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবী যত উন্নত হোক, যত জ্ঞান বিজ্ঞানের যত গবেষণা হোক, কোরআনের চ্যালেঞ্জের, কোরআনকে তারা চ্যালেঞ্জ করতে পারবে না। কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞানের গবেষণা দিয়ে ভুল প্রমাণ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত উন্নতি হোক, যত কিছু আসুক, কোরআনের কাছে সবাই পরাজিত হতে বাধ্য। কিন্তু তারা যেহেতু তাদের কিতাবকে বিকৃত করে ফেলেছে, এটা আল্লাহর কিতাবকে, নিজের মন গড়া রচিত কিতাবকে আল্লাহর কিতাব নাম দিয়েছে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা বিআইদিহিম, আল্লাহ বলেছেন যে তাদের জন্য ওয়াইল, ধ্বংস, যারা তাদের কিতাবকে নিজের হাতে রচনা করেছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজের হাতে কিতাব রচনা করে বলছে এটা যে আল্লাহর পক্ষ থেকে। এটা মিথ্যা কথা নয়, মিথ্যা কথা। মানুষের কথা আর আল্লাহর কথা এক হবে না। কোরআনের কাছে যখনই মানুষ আসে চ্যালেঞ্জ করে, শেষ পর্যন্ত ফলাফল বলে কি, যে লাইসা হাযা কালামুল বাশার। বহু যুগে বহু বিজ্ঞানী, পণ্ডিতরা চ্যালেঞ্জ করেছে, শেষ পর্যন্ত কোরআনের কাছে তারা হার মেনেছে।
এখনও বহু ঘটনা দেখবেন, বহু বিজ্ঞানী কোরআন নিয়ে রিসার্চ করেছে কোরআনের ভুল ধরার জন্য, শেষ পর্যন্ত সে কোরআনের কাছে হার মেনে সে কোরআনকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু তাদের বাইবেল যখন সমকালীন সময়ের চ্যালেঞ্জের মোকাবেলায় এই বাইবেল টিকতে পারে না। কারণ ইউরোপের মধ্যে এক সময় এই বাইবেল দিয়া গির্জার মাধ্যমে গির্জার যারা পাদ্রী তারাই দেশ শাসন করত। তাদের বাইবেলের আইন কানুন দিয়ে, পাদ্রীদের আইন কানুন দিয়ে তাদের রাষ্ট্র পরিচালিত হতো। তো আজ থেকে 400 থেকে 500 বছর আগে 1500 শতাব্দী 1600 শতাব্দীতে ইউরোপের মধ্যে একটি রেনেসাঁ বিপ্লব হয়েছে। সেখানে জ্ঞান বিজ্ঞানের অনেক প্রচার প্রসার তখন ঘটেছে। বিজ্ঞানীরা গবেষণার দিকে, বিজ্ঞান রিসার্চের দিকে, তাদের আধুনিকতার দিকে তারা মনোযোগ দিয়েছে। জ্ঞান বিজ্ঞানের গবেষণা যখন করেছে তখন তাদের এই মানব রচিত যে কিতাব বাইবেলের সাথে বিজ্ঞানীদের সংঘর্ষ বেড়েছে। বিজ্ঞানীরা যে তথ্য দেয় তাদের এই বাইবেলের সাথে মিলে না। তখনই তাদের যারা গির্জার পাদ্রী শাসক তাদের সাথে ওই গবেষক বিজ্ঞানীদের সাথে সংঘর্ষ লেগেছে। তখন যেহেতু তাদের এই চার্চগুলি, তাদের গির্জাগুলি, তাদের পাদ্রীরা দেশ শাসন করত, তাদের ক্ষমতা, এই জন্য বহু বিজ্ঞানীকে তারা হত্যা করেছে। আগুন দিয়ে তারা আগুনে নিক্ষেপ করে হত্যা করত কঠিনভাবে। এই অবস্থায় তাদের সারা দেশে এই গির্জার বিরুদ্ধে, গির্জা শাসনের বিরুদ্ধে, বাইবেলের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে উঠছে যে আমরা এই বাইবেল মানি না। তাদের দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তাদের মেজরিটির লোক বলল যে এই বাইবেল আল্লাহর কালাম নয়, ঈশ্বরের বাণী এটা নয়। আর আরেক পক্ষ বলল যে এটা আক্ষরিক অর্থেই এটা আল্লাহর কালাম, ঈশ্বরের বাণী, প্রতিটা অক্ষরে অক্ষরে এটাকে মানতে হবে। তাহলে তারার মাঝে দুইটা দলে বিভক্ত হয়ে গেল। তাদের কাছে এই যে বিতর্ক যে বাইবেল কি আসলেই আল্লাহর বাণী কি না, এটা নিয়ে বিতর্ক হয়েছে। মূলত আল্লাহ যে বলে দিয়েছেন ওমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, তাদের মাঝে একটি উম্মি নিরক্ষর আছে যারা কিতাব সম্পর্কে কিছুই জানে না, কিন্তু ইল্লা আমানিয়া, কিন্তু তারা একটা আশায় বসে আছে। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা ধারণা করে যে আসলে যে বিকৃত কিতাব এটাই তাদের সঠিক কিতাব, কারণ তাদের মূল কিতাব সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। মূলত তাদের দুইটা পক্ষেই ভুলের মধ্যে। প্রথম পক্ষ তো যারা পণ্ডিত ছিল তারা ভুল করে এই কিতাবকে পরিবর্তন ঘটিয়েছে, আর আরেক পক্ষ ভুলে আছে, তারা ওই বিকৃত কিতাবকে তাদের আল্লাহর কালাম হিসেবে মনে করে, ঈশ্বরের বাণী মনে করে তারা আঁকড়ে ধরে আছে। পরবর্তীতে যে মানে তাদের মাঝে যে বিতর্ক আসছে যে এই কিতাব আল্লাহর কালাম কি না, তো যারা এর বিরোধিতা করতেছেন তাদের তো মানে দাবিটা যুক্তিসঙ্গত না, তো এটা তো আসলে আল্লাহর কালাম নয়। আর যারা দাবি করতেছে যে এটাই আল্লাহর কালাম, এটাই ঈশ্বরের বাণী আক্ষরিক করতে, তারাও কিন্তু ভুলের মধ্যে, তারাও কি ভুলের মধ্যে। মূলত আল্লাহকে বলে দিয়েছেন যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে আল্লাহ লাঞ্ছনা বঞ্চনা দিবেন। তারা লাঞ্ছনা বঞ্চনার মাঝে পড়ে গেল, লাঞ্ছনা বঞ্চনার মাঝে পড়ে গেল। এখন তাদের মধ্যে যারা প্রগতিশীল, যারা বিজ্ঞান মনস্ক, তারা এই বাইবেলকে বলল যে বাইবেল এটা আক্ষরিক করতে আল্লাহর কিতাব নয়, এটা ঈশ্বরের বাণী নয়, এটা পরিপূর্ণভাবে এটা মানা যাবে না। এর চেয়ে কিছু গল্প উপন্যাস বা কিছু বিষয় আমরা ধর্মীয় ক্ষেত্রে আমরা নিতে পারি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটাকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। আর বাকি যে গ্রুপ বলতেছিল যে এটাই আল্লাহর বাণী, এরা একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা অংশ রয়ে গেল। ওই এদেরকে তারা গালি দিল, যে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট নামে গালি দিল, যে এরা হচ্ছে কি গুড়া,
এরা হচ্ছে গোড়া, এরা যেটাকে ধরে আছে এটাতে ধরে আছে, এরা কোনো গবেষণা বা চিন্তা চেতনাকে তারা গ্রহণ করে না। এই হচ্ছে তাদেরকে ওই খ্রিস্টানদের একটি গ্রুপ আরেকটি গ্রুপকে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী নামে গালি দিতে শুরু করলো। আজ থেকে 500 বছর আগের ঘটনা এটা। তাদের সারা খ্রিস্ট জগতে এবং ইহুদিদের মধ্যে এরকম দুইটা পাঠ রয়েছে, এখনো আছে। সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় ছিল, কিন্তু মুসলমানদের মধ্যে কোরআন নিয়ে কোনো বিতর্ক কখনোই ছিল না। কোরআন যারা বিশ্বাস করেন, যারা মুসলিম, তারা এই কিতাবকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন। একজন মুসলমান বলতেই কোরআনকে বিশ্বাস করবে। মুসলমানদের মধ্যে কি কখনো এইরকম কোনো বিতর্ক ছিল যে মুসলমানদের মধ্যে হয়তো বিভিন্ন ফেরকা আছে, কিন্তু কেউ কোরআনকে আল্লাহর কালাম নয় এটা কি কেউ দাবি করে? কেউ দাবি করে না। আর কোরআনের কিন্তু ভিন্ন কোনো সংস্করণ রয়েছে? একই সংস্করণ, একই কিতাব। এবং মুসলমান বলতে সবাই স্বীকার করে মানে আল কোরআনও কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখন ওই যে তাদের মধ্যে যে তর্ক, তারা তো মূলতই নকলকে নিয়ে চলছে, নকলকে নিয়ে পক্ষে বিপক্ষে ঝগড়া করে। তাদের এই ঝগড়াকে কিভাবে মুসলমান সমাজের মধ্যে রফতানি করা যায়, তারা এই চিন্তায় লেগে মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক মানুষের মধ্যে যারা কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, হয়তো ইংরেজি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, তাদেরকে ব্রেইনের মাঝে দিয়ে দিছে যে মুসলমানদের মধ্যে যারা কোরআনকে আঁকড়ে ধরে থাকবে, কোরআনের নীতিমালা মূলনীতিকে যারা মেলে থাকবে, ওই গালিটা তাদেরকে দিতে থাকো, শুরু করো। এই হচ্ছে আমাদের সমাজের মাঝে এই আমদানি। কিন্তু আমরা মুসলমান বলতে আমরা বিশ্বাস করি যে আল্লাহর কালাম হচ্ছে পরিপূর্ণভাবে আক্ষরিক করতে একদম শুরু থেকে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। আর কোরআন যখন আমরা তেলাওয়াত করি, কোরআনের প্রতিটা তেলাওয়াতই এটা প্রমাণ করে যে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ তাদের এই পরিণতির করে বলছেন যে দুনিয়ার জিন্দেগি তাদের লাঞ্ছনা হবে। তারা তো ঠিকই লাঞ্ছনার মধ্যে পড়ে আছে। কারণ আমাদের মধ্যে যেভাবে আমরা হালাল হারাম নির্ধারণের জন্য কোরআন থেকে আমরা এর নীতিমালা বের করি, তো কোরআনের মধ্যে যা আল্লাহ হালাল বলছেন এটাই হালাল, কোরআনের মধ্যে আল্লাহ যা হারাম বলছেন এটা আমরা হারাম হিসাবে আমরা বিশ্বাস করি। আমাদের খাওয়া খাদ্য হালাল হারামের ক্ষেত্রে আমরা বাছ বিচার করে খাই, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের কোনো বাছ বিচার নাই। যেমন ধরুন শুয়োর, এটা আমাদের কোরআনে যেরকম হারাম, তাদের আহলে কিতাবদের তাওরাত, জবুর, ইনজিল সব কিতাবেই হারাম, কিন্তু তারা এখন ব্যাপকভাবে এটা খাচ্ছে। কেন? যেহেতু তারা তাদের কিতাবকে মানে না। এই যে আল্লাহ বলছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য লাঞ্ছনা। এই যে খিনজির, শুয়োরের মতো বাজে একটি জিনিস তারা ভক্ষণ করে, এটা এর চাইতে লাঞ্ছনা আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিবাহের মাধ্যমে একটা ছেলে এবং একটা মেয়ে, একটা যুবক এবং যুবতী বিবাহের মাধ্যমে তার দাম্পত্য জীবন করবে, তার যৌবিক চাহিদা পূরণ করবে। এটা আমরা কোরআনের নীতিমালা অনুযায়ী আমরা আমল করি, সেভাবে আমরা পরিবার গঠন করি। কিন্তু তারা যেহেতু তাদের কিতাবকে প্রত্যাখ্যান করেছে, এই জন্য তারা বিবাহ সম্পর্ক আর অবিবাহিত সম্পর্ক তাদের কাছে সমান। তাদের কাছে এই অনৈতিকতা, জিনা, ব্যভিচার বলতে কিছু নাই, যার কারণে তাদের কাছে তাদের দেশের মাঝে মেজরিটি মানে যারও সন্তান জন্ম হচ্ছে। তারা আমরা যেভাবে আমরা নাম বললেই পিতার নাম আমরা বলে ফেলি, পিতার নাম আমরা লিখে ফেলি, তাদের মেজরিটি মানুষ পিতার নাম জানে না। আল্লাহ তাআলা বলছেন যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে এর চাইতে বড় লাঞ্ছনা। মানব বংশে জন্ম নিয়ে বাবার নাম জানে না, তাহলে কুত্তা, বিড়াল আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। তাদের জিন্দেগির মধ্যে আর পশুর জিন্দেগির মধ্যে আর কোনো পার্থক্য নাই।
মদ হারাম, আল্লাহর কালামে বলে দিয়েছেন। আমাদের সমাজ, আমরা যারা দিন ইসলাম মানি, কোরআন মানি, আমরা মদকে হারামই মনে করি। এটার থেকে আমরা আল্লাহর ভয়ে আমরা এটার থেকে বেরোতে থাকি। আর তাদের দেশও এটা, যেহেতু তারা আল্লাহর কালাম মানে না, কিতাব বিকৃত, অতএব এটা তাদের জাতীয় খাদ্যে পরিণত হয়েছে। এরপরে দেখবেন কিছুদিন পরেই এই বন্দুকধারীরা ওই যে মাদকাসক্ত হয়ে স্কুলে হামলা করে, মানে শপিং মলে হামলা করে, এই একের পরে এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, কারণ তাদের মেজরিটি মানুষ মাদকাসক্ত। তো আমরা সমাজের মধ্যে আমরা এখনো মানুষ আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকে, কিন্তু তাদের সমাজে এটা নাই। এই যে তাদের হয়তো তারা দুনিয়াবি দৃষ্টিতে অনেক বড় সম্পদের মালিক, অনেক বড় বড় অট্টালিকার মালিক, অনেক ধনসম্পদের মালিক, কিন্তু তাদের পারিবারিক জীবন বলতে কিছুই নাই। পারিবারিক জীবন বলতে তাদের কিছুই নাই। এই যে পারিবারিক যে শান্তি, সুখ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসবাস করা, এই পারিবারিক সুখ থেকে তারা বঞ্চিত। আল্লাহ যে বলেছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির লাঞ্ছনা বঞ্চনা তারা কি ভোগ করতেছে না? ভোগ করতেছে। এটা এইসব ইতিহাস, আর আখিরাতে তাদের জন্য তো আছে। এই জন্য দেখবেন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। কেন? যে তারা যদিও অনেক টাকার মালিক, অনেক বড় অট্টালিকার মালিক, অনেক কিছুর মালিক, কিন্তু তাদের জীবনের সুখ নাই, তারা সুখ থেকে বঞ্চিত। এই জন্য তারা জীবনের একটি পর্যায়ে এসে তারা হতাশ হয়ে যায়, হতাশ হয়ে তারা আত্মহত্যা করে। এই জন্য তাদের সমাজে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। তাদের এত প্রাচুর্যতা, এত কিছু, জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি, কিন্তু এত মানুষ আত্মহত্যা করে কেন? এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি আমরাও তাদের পথ গ্রহণ করি, আমাদের জিন্দেগিতেও এইরকম লাঞ্ছনা নেমে আসবে। এবং আমরা মুসলিম হয়েও মুসলমানদের মধ্য থেকে যারা তাদের পথকে গ্রহণ করে নেন, তাদের পথকে যারা গ্রহণ করে নেন নামকে হচ্ছে মুসলিম, তাদের জীবনেও দেখুন সেই রকম লাঞ্ছনা বঞ্চনা অপমান অপদস্থ তাদের জীবনেও নেমে আসে। তো আল্লাহ যে আমাদেরকে এইসব ইতিহাস বলছেন, কেন? শুধু ইতিহাস আর ইতিহাস নয়, এটার থেকে আমরা শিক্ষা নেব। এটাই হচ্ছে আমাদের কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর যে আমরা আলোচনা করব, যে প্রতিটা আয়াত থেকে, প্রতিটা ইতিহাস থেকে, প্রতিটা ঘটনা থেকে যেন আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি, এটাই হচ্ছে আমাদের আলোচনার মূল লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন যে এরা দুনিয়ার জিন্দেগিকে ক্রয় করে নিয়েছে আখিরাতের বিনিময়ে। আখিরাতে তো তাদের, দুনিয়াতে যতটুকুই তারা বুক বিলাসিতা বুক করে, কিন্তু আখিরাতে তাদের জন্য শাস্তি, কঠিন শাস্তি ছাড়া আর কিছুই নাই। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল। আল্লাহ তাআলা বলেন যে আমি মূসাকে কিতাব দান করলাম, ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, আর তারপরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি বহু রাসূলকে প্রেরণ করলাম। وآتينا عيسى ابن مريم البينات, আমি মরিয়ম পুত্র ঈসাকে বাইয়িনাত সহ আমি প্রেরণ করলাম। وآتينا عيسى ابن مريم البينات, আমি মরিয়ম পুত্র ঈসাকে, হযরত ঈসা আলাইহিস সালামকে আমি রাসূল হিসেবে প্রেরণ করলাম, তাকে আমি বাইয়িনাত দান করলাম, বহু নিদর্শনাবলী তাকে আমি দান করলাম। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অনেক মুআজিজা দান করেছিলেন। তিনি আল্লাহর কুদরতে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। তিনি জন্ম অন্ধকে তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন আল্লাহর হুকুমে। এটা তাকে আল্লাহ বাইয়িনা দান করেছিলেন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আল্লাহ বলেন তাকে আমি রূহুল কুদুসের মাধ্যমে তাকে আমি শক্তিশালী করেছিলাম। এই রূহুল কুদুসের ব্যাখ্যা হচ্ছে দুইটা। এক হচ্ছে রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা, যেহেতু মেজরিটি ইহুদি ছিল, ঈসা আলাইহিস সালামের শত্রু, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা ঘুরতো। এই জন্য ঈসা আলাইহিস সালামের সিকিউরিটির জন্য আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়োজিত করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এটাই বলছেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এই রূহুল কুদুসের একটি অর্থ আমরা পেলাম। আর রূহুল কুদুসের আরেক তাফসীর করেছেন যে ইসমে আজম,
আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ইসমে আজম দান করেছিলেন, যার কারণে ইসমে আজম পরে যখন তিনি ফু দিতেন তখন জন্ম অন্ধ ভালো হয়ে যেত। ইসমে আজম পরে যখন মৃত ব্যক্তিকে বলতেন কুম বিইজনিল্লাহ, তখন সে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম। আল্লাহ বলতেছেন, যখনই তোমাদের কাছে রাসূল এসেছেন, বিমা লা তাহওয়া আনফুসুকুম, রাসূলের যে বাণী, যে কথাটা তোমাদের মনোপুত হয়নি, তোমাদের মন মতো হয়নি, আনফুসুকুম ইসতাকবারতুম, তোমরা অহংকার করেছো, অহংকার করে নবীর কথাকে তোমরা অমান্য করেছো। ফারিকান কাযাবতুম, তোমাদের একটি অংশ মিথ্যা প্রতিপন্ন করেছো রাসূলকে। ওয়া ফারিকান তাকতুলুন, এই নবীদের একটি অংশকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, আরেকটি অংশকে তোমরা হত্যা করেছো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এরকম নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সকল আয়োজন তারা সম্পন্ন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছে। ওয়া ক্বালু কুলুবুনা গালফ, তারা বলে, আহলে কিতাব ইহুদি নাসারারা তারা বলে, ওয়া ক্বালু কুলুবুনা গালফ, আমাদের অন্তরে পর্দা আছে। ওয়া ক্বালু কুলুবুনা গালফ, মুসলমানরা যখন ইহুদিদেরকে বোঝাইতেন যে তোমরা আল্লাহর কিতাব মেনে নাও, শেষ নবীকে মেনে নাও, তারা বলতো কি, ক্বালু, তারা বলতো কুলুবুনা গালফ, আমাদের অন্তরে কি আছে, পর্দারা তারা আবৃত, আমরা তোমাদের কথা মানব না। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ বলেন বরংস তাদের প্রতি তাদের কুফরির কারণে আল্লাহ লানত। ফাকালিলাম মা ইউমিনুন, তাদের অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস করে অল্প সংখ্যক মানুষ, কিন্তু তাদেরকে যখন বোঝানো হয় যে তোমরা শেষ নবীকে মানো, কোরআনকে মানো, তারা বলে অকাল, তারা বলে কুলুবুনা গালফ, আমাদের অন্তরে কি আছে, পর্দা আছে। এটার দুইটা অর্থ। এক অর্থ হচ্ছে মুসলমানদেরকে তারা, মুসলমানরা যেন তাদের কাছে গিয়ে আর বারবার যেন দাওয়াত না দেয়, এই জন্য তারা মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য বলতো ওয়াকালু কুলুবুনা গালফ, আমাদের অন্তরে কি আছে, পর্দা পড়ে আছে, তোমরা যতই বোঝাও আমরা বুঝবো না। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, আল্লাহ বলেন যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে কিতাব তাদের কাছে যা আছে সেটাকে সত্যায়ন করে। তাওরাত, জাবুর, ইনজিলকে এই কিতাবে কি করে, সত্যায়ন করে। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, আর আল্লাহ তাআলা বলছেন যে এরা এই কিতাবের কথা স্মরণ করিয়ে কাফিরদের সাথে যখন যুদ্ধ লাগতো তখন বিজয় কামনা করত, যে শেষ কিতাব আসবে, এই শেষ কিতাবের উসিলায় আমরা তোমাদের সাথে লড়াই করতেছি, আমাদের লড়াই যেন তোমাদের সাথে বিজয়ী হতে পারি। ওয়াকালু ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এই কিতাব আসার আগে তারা কাফিরদের সাথে যখন লড়াই করত তখন এই কিতাবের উসিলা করে, এই কিতাবের নাম করে তারা বিজয় কামনা করত। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, আর যখন তাদের কাছে কিতাব এসে গেল, কিতাব যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী পর্যন্ত তারা এই কিতাবের জন্য অপেক্ষা করেছে। কোনো কাফিরের সাথে যখন লড়াই হইতো তখন তারা বলতো যে শেষ কিতাবের উসিলায় আমরা বিজয় অর্জন করতে চাই, আর যদিও পরাজিত হয়ে যেত তখন তারা বলতো অপেক্ষা করো, শেষ নবী আসতেছেন, শেষ কিতাব আসতেছে, সেই কিতাবের অনুসারে আমরা হব, তখন তোমাদের সাথে আমরা বিজয় অর্জন করব, সে কথা তারা বলতো। ফালাম্মা জাআহুম, যখন এই কিতাব চলে আসলো, শেষ নবী চলে আসলেন, মা আরাফু কাফারু বিহি, তারা এটাকে চিনতেও পারলো, চিনতে পেরে কাফারু বিহি, এটাকে তারা কুফরি করলো, জেনে বুঝে সেটাকে কুফরি করলো।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, রাসূলকে তারা এমনভাবে চিনে যেরকম ভাবে পিতা তার পুত্রকে, পিতা সন্তানকে যেভাবে চিনে, এর চাইতে আরো ভালোভাবে তারা চিনে। এই কিতাবকে তারা জানে, বুঝে যে এটা শেষ কিতাব, এটাই চূড়ান্ত কিতাব, এটাই সত্য কিতাব, তখন জেনে বুঝে তারা এটাকে কুফরি করে। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলেন তাদের প্রতি লানত। ফালানাতুল্লাহ আলাল কাফিরিন, কাফিরদের উপরে, সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী, সত্যকে প্রত্যাখ্যানকারীদের উপর আল্লাহ লানত। বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده। আল্লাহ তাআলা বলেন যে বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম, তারা তাদের নিজের জন্য যে জিনিসটা ক্রয় করে নিয়েছে, এটা কতইটা নির্দিষ্ট একটি জিনিস। আইয়াকফুরু, তারা কুফরি করেছে, কুফরি থেকে তারা ক্রয় করে নিয়েছে নিজেদের জন্য। বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন এটাকে তারা অস্বীকার করেছে। এই অস্বীকার করে এই কুফরিকে তারা ক্রয় করে নিয়েছে নিজেদের জন্য। বাগিয়ান, বাগিয়ান মানে জেদ, ঈর্ষা, প্রতিহিংসা। বাগিয়ান জেদ বশত, যে আমরা মানব না, জেদ ধরে। কিছু মানুষ আছে জেদ ধরে, যতই আপনি তাকে বোঝান, এই জেদের কারণে সে সত্যকে গ্রহণ করে না। আল্লাহ বলেন বাগিয়ান, জেদের কারণে তারা এই কুফরি করলো। আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাযলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তাদের জেদটা হচ্ছে শেষ নবী আমাদের বংশ থেকে কেন আসলেন না, শেষ নবী বনি ইসরাইল থেকে কেন আসলেন না। আল্লাহ বলেন যে তাদের জেদটা হচ্ছে এটাই, আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাযলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যার উপর, যাকে ইচ্ছা তার উপর কিতাব নাজিল করেছেন, নবুয়ত নাজিল করেছেন তার দয়া অনুগ্রহে, এটা তারা মেনে নিতে পারছে না। এটাই হচ্ছে তাদের জেদ। বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাযলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তিনি শেষ নবী হিসেবে মনোনীত করছেন, এটা আল্লাহর চয়েজে, তার দয়া অনুগ্রহে, এটা তারা মেনে নিতে পারছে না। ফাবাউ বিগাযাবিন আলা গাযাব, আল্লাহ বলেন যে তারা ফাবাউ বিগাযাবিন আলা গাযাব, তারা গজবের উপর গজব, আল্লাহর ক্রোধের উপর ক্রোধে তারা পতিত হতে থাকলো। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, কাফিরদের জন্য আযাবুম মুহিন। আযাব তো একটা আযাব, শাস্তি। আযাব মানে কষ্ট। আবার বলছেন মুহিন, মুহিন মানে হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি। একটা হচ্ছে শাস্তি কষ্ট, আর একটা হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আযাবুম মুহিন, তাদের জন্য দুনিয়াতেও আযাবুম মুহিন, আখিরাতেও রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি। তারা যে তাদের কিতাবকে বিকৃত করেছে, আর শেষ নবীকে তারা অস্বীকার করেছে, আর শেষ কিতাবকেও তারা অস্বীকার করেছে। এই জন্য তাদেরকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে একের পর এক আযাব গজব এবং লাঞ্ছনা অপমান অপদস্থর মধ্যে রাখছেন। আখিরাতেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই যে তাদের উপর, তাদেরকে আল্লাহ কত শান্তিতে রাখছেন, আর আমরা কত শান্তিতে আছি, এটা যখন আমরা রিচার্জ করব, দুনিয়াতে ঘোরাফেরা করব, বিভিন্ন দেশে যাব, তাদের কালচার দেখব, আর আমাদের কালচারগুলো আমাদের সামনে, তখন আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আসবে, আলহামদুলিল্লাহ অন্তর থেকে আসবে। এই জন্য যারা একটু ঘোরাফেরা করেন, বিভিন্ন দেশে ঘুরেন, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে অবগত, আর আমাদের ইসলামী সংস্কৃতি, মুসলিম সমাজের নীতিমালা আমরা যা অনুসরণ করি, সেগুলোর দিকে যখন আমরা দৃষ্টিপাত করব, আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন, কত শান্তিতে রেখেছেন, কত সম্মানে রেখেছেন, সেটা আমাদের দৃষ্টিতে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এটা হচ্ছে আমাদের আল্লাহর কালাম,
আমাদেরকে দিয়েছেন, শেষ নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি আমরা সম্মান চাই, দুনিয়াতে যদি মর্যাদা চাই, আখিরাতে যদি আমরা মুক্তি চাই, তাহলে কিতাবের প্রতি, কিতাবকে আমাদের মূল্য দিতে হবে, কিতাব পড়তে হবে, কিতাব বুঝতে হবে। তাদের মতো অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব, তাদের মধ্যে যে তিনটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ ছিল উম্মি, যারা কিতাব সম্পর্কে কিছুই জানতো না, না জেনে অন্ধভাবে তারা বিশ্বাস করত। আমরা যেন সেই রকম অন্ধ না হই, আমরা কিতাব জানতে হবে। এই জন্য আমাদেরকে কোরআনের দর্শে বসতে হবে, কোরআনের তাফসীর শুনতে হবে, বুঝতে হবে, প্রতিটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাহলেই আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।